সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আজকে চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। আগেই একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ি থেকে আমি কিছু পুরনো ফার্নিচার নিয়ে এসেছি আর তার বদলে নতুন ফার্নিচার অর্ডার করা হয়েছে। তো আমি বেরিয়ে পড়েছিলাম ওই 10টা নাগাদ। যেখান থেকে অর্ডার করা হয়েছিল সেখানকার ফাইন্যান্স কার্ডটা আমার নামে হতো, তাই আমাকে 1 ঘন্টা আগেই যেতে বলেছিল। আমি আগে গেলেও সব ফর্মালিটিসগুলো শেষ করে নিয়েছিলাম 12:30টার মধ্যেই। আর কথা ছিল যে সব ফর্মালিটিস হয়ে যাওয়ার সাথে সাথেই ওরা ফার্নিচারগুলো ডেলিভারির জন্য বের করে দেবে, কিন্তু ওরা অনেকটা লেট করেছে। একটা টাইম দিয়ে সেই বিকেলবেলা 4টের সময় ফার্নিচারগুলো এসেছে। আমার শ্বশুরবাড়ির অ্যাপার্টমেন্টের একদম অপোজিটে একটা উডল্যান্ড ইন্টেরিয়ো বলে দোকান আছে, আমরা সেখান থেকেই ফার্নিচারগুলো সব অর্ডার করেছিলাম। এই উডল্যান্ড ইন্টেরিয়ো বাঁকুড়াতে 4টে ব্রাঞ্চ আছে, আসানসোলে একটা ব্রাঞ্চ আছে, আর এখন রূপনারায়ণপুরে একটা ব্রাঞ্চ খুলেছে। টোটাল এদের 6টা ব্রাঞ্চ আছে। তো ডিজাইনগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল, তাই জন্যেই আমি আর আমার শাশুড়ি মিলে ডিসাইড করেছিলাম যে এইখান থেকেই সব ফার্নিচারগুলো সেটে অর্ডার করা হবে। আমরা সেট অর্ডার করেছিলাম, মানে বেডের সাথে ছিল ওয়ার্ড্রোব, তার সাথে ছিল একটা বেডসাইড টেবিল অ্যান্ড একটা ড্রেসিং টেবিল। এইটা হলো দোকানটা, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর খুব সিম্পল অ্যান্ড অথেন্টিক দেখতে। কিন্তু ওরা এত লেট করে, এটাই একটা আমার অভিযোগ। তো 4টের মধ্যে ওরা সব ফার্নিচারগুলো নিয়ে এসেছিল পার্ট করে, আর ঘরে এসে সব কিছু অ্যাসেম্বল হওয়ার কথা ছিল। সেই 4টের থেকে শুরু হয়েছে, রাত 9:30 বেজে গিয়েছিল। তো তার মধ্যে আমরা আবার গিয়েছিলাম শ্রাবণী মেলাতে। আমি আর মা শ্রাবণী মেলা গিয়েছিলাম, আর বাবা ঘরেই ছিল। আসার সময় 3জন এসেছিল ফার্নিচারগুলো নিয়ে, কিন্তু আমরা এসে দেখছি 2জন মিলে কাজ করেছে। তো আমরা যখন এসে 7টার সময় দেখি তখন শুধুমাত্র বেডটা হয়েছে, বাকি সব বাকি ছিল। ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল অ্যান্ড বেডসাইড টেবিল সব বাকি ছিল। ওয়ার্ড্রোবটা বানানো হয়ে গেছিলো 8টার মধ্যে, আর বেডসাইড টেবিল অ্যান্ড ড্রেসিং টেবিলে যেহেতু বেশি কাজ ছিল না, ওগুলো ছোট ছোট জিনিস, তাই সেগুলো বানাতে ওদের বেশি সময় লাগেনি। তাও 9:30 বেজে গিয়েছিল সব কিছু রেডি করতে। আর আমার রুমটা এখন এরকম লাগছে দেখতে, অরেঞ্জ কালারের মধ্যে, কিন্তু কালারটা বেশ ফুটেছে। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে দেখতে। আর সব কিছু সেট ছিল বলে সব কিছু কিন্তু একদম এক কালারের হয়েছে। তো আমার বেশ ভালো লাগছে। তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুশি থেকো।